গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ। সভ্যতার শুরু থেকে বর্তমান পর্যন্ত সারা বিশ্বজুড়ে বিভিন্ন জাতি জনপদের জীবন জীবিকার যে বিবর্তন, তার মূলে রয়েছে গ্রামের গোড়াপত্তন। বাংলাদেশের ৬৮%-এরও বেশি মানুষ গ্রামে বসবাস করে। গ্রাম আছে বলেই আমাদের জাতিসত্তা এখনও টিকে আছে। গ্রাম আছে বলেই আমাদের ঐতিহ্য টিকে আছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একটি গ্রাম থেকে। গ্রামের নাম উজানচর। উজানচরের অবস্থান রাজবাড়ী জেলার গলন্দ উপজেলায়। প্রায় ২৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এই উজানচর। নারী পুরুষ ছোট বড় উভয় মিলিয়ে এই উজানচরে বসবাস করছেন প্রায় ৩৬,০০০-এরও বেশি মানুষ। উজানচরের উত্তরে বাংলাদেশের প্রধান ৩টি নদীর একটি। একসময় এই উজানচরের উপর দিয়ে প্রবাহিত ছিল এই পদ্মার এক বহমান ধারা। উজান থেকে বয়ে আনা পলি একটু একটু করে জমা হয়ে জন্ম হয় এই উজানচরের। উজানচরের গ্রামগুলো মূলত কৃষি নির্ভর। এখানকার চাষিরাও উদ্যমী এবং পরিশ্রমী। ঋতুতে ঋতুতে খেতে খামারে তাই ভরে ওঠে রকমারি ফসলের সম্ভারে। শুকনো মৌসুমে এখানে জলসেচের সুব্যবস্থা থাকায় উৎপাদন ক্ষমতা বেড়েছে অনেক গুণ। এখানকার জমিগুলোতে ধান, পাট, পেঁয়াজ, রসুন এবং তামাক সহ ঋতুভিত্তিক নানা ধরনের ফসল ফলে প্রচুর পরিমাণে। সাপে কামড়াইছে। সাপে কামড়াইছে? সাপ হলো কি ওই দেখের পর নাই, আচ্ছা, ঠিক আছে। জি। তারপরে ওই সাপে কামড় দিলি মানুষের মাংস পচে যায়, পৌঁছে যেত। ডাক্তাররা রোগ ধরে পারে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে এটা দুজন মানুষ মারা গেছে। একজনের ফরিদপুর নিয়েছিল পয়লা, ফরিদপুরতে ঢাকা পাঠাইছে। আচ্ছা ঢাকা পাঠানোর পরে ঢাকা